Assalamu alaikum, dear students of class 9 and 10. Welcome to my today's online class. Today, I will take class from English class English first paper. The class will be in Unit 7, Lesson 4 and 6. Today, I will discuss two lesson 4 and 6. But before going to discuss or before enter the text, I would like to show you some important words and their meaning. Hello dear students, today from the very beginning I would like to discuss about Unit 4. Our topic name is the beginning. Here are some keywords: descent, siblings, urge, missionary, theology, vow, convent and parental. Here are some important words in this lesson. And the first word is descent. Descent means জন্ম বংশ, parentage or ancestry. Siblings হচ্ছে একই পিতামাতার সন্তানকে বলা হচ্ছে siblings, the child of the same fathers or parents. Urge মানে হচ্ছে কাউকে কোনো কিছু করতে উদ্বুদ্ধ করা বা প্ররোচিত করা, উৎসাহিত করা. Encourage and inspire. Encourage synonym and inspire another synonym word. Missionary হচ্ছে ধর্ম প্রচারক, the person who preach religion, that is called missionary. Evangelist বলতে পারি আমরা. Evangelist হচ্ছে এখানকার এই ওয়ার্ডের missionary word is synonym word evangelist. অথবা আমরা এটাকে আরেকটা ওয়ার্ড আনতে পারি preacher, preacher. preacher মানে হচ্ছে ধর্ম প্রচারক. theology হচ্ছে ধর্মতত্ত্ব, the studies of religion অথবা religious studies. vow means পরবর্তী ওয়ার্ড vow. এর vow হচ্ছে শপথ করা হচ্ছে কোনো কিছু oath অথবা promise, vow শপথ. কনভেন্ট মানে হচ্ছে মঠ অর্থাৎ সন্ন্যাসীদের, যেখানে সন্ন্যাসীরা বসবাস করেন বা তাদের আবাসস্থানকে বলা হচ্ছে কনভেন্ট. সো কনভেন্ট সিনোনিম ওয়ার্ড হচ্ছে এখানে নানারি, NUNNERY, নানারি. প্যারেন্টাল means পিতামাতা সংক্রান্ত, অর্থাৎ প্যাটার্নাল আমরা প্যাটার্নাল অথবা প্যারেন্টাল, they are same word. So here these words are very important in the lesson number 4, the beginning. Now I would like to enter the text and I will read out with meaning of the text. Read the text and choose the best answer. It was late summer, 26 August 1910. A little girl was born to a rich Catholic merchant's family of Albanian descent in a small town called Skopje, Macedonia. She was the youngest of the three siblings and was named Agnes Gonja Bozagio. Who could imagine at that time that this little girl would one day become the mother of humanity? আসলে এই কে কল্পনা করতে পেরেছিল, কে ভাবতে পেরেছিল যে এই ছোট্ট শিশুটি একসময় মাদার অফ হিউম্যানিটি হবে, লাভিং অ্যান্ড সার্ভিং অফ দ্য পোরেস্ট অফ দ্য পোর, অর্থাৎ দরিদ্রদের প্রতি সেবাদানকারী এবং মমতাময়ী মা হিসেবে যে পরিস্থিতি লাভ করতে পারবে, এটা কে ভাবতে পেরেছিল? ইয়েস, উই আর টকিং অ্যাবাউট নান আদার দ্যান মাদার তেরেসা. আমরা আসলে অন্য কারো কথা বলছি না, আমরা সেই মানুষটির কথা বলছি. এজ অফ 12 she heard a voice from within that. তার নিজের থেকে তিনি একটি শব্দ বা একটি আওয়াজ তিনি শুনতে পেতেন, that asked to spread the love of Christ, যেটা হচ্ছে এই যে খ্রিস্ট ধর্মের অর্থাৎ খ্রিস্টীয় প্রেমকে ছড়িয়ে দিতে, যেটা তাকে উদ্বুদ্ধ করেছিল. she decided that she would be a missionary. তিনি সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন যে তিনি একসময় মিশনারি হবেন, অর্থাৎ ধর্ম প্রচারক হবেন. At the age of 18 she left her paternal home. তার যে বাবা মায়ের বাড়িটি তিনি ছেড়ে দিয়ে, অর্থাৎ পিতামাতার অর্থাৎ অ্যানসেস্ট্রাল যে হাউসটি সেটি ত্যাগ করলেন 18 বছর বয়সে. Then she joined an Irish community of the nuns called Sisters of
লরেটো হুইচ হ্যাড মিশনস ইন ইন্ডিয়া, অর্থাৎ তিনি যখন তার বয়স 18 বছর তখন তিনি তার বাড়ি ত্যাগ করলেন এবং পরবর্তীতে তিনি লরেটোর আইরিশ ভিত্তিক একটা সংগঠন যার নাম হচ্ছে সিস্টার্স অফ লরেটো, সেখানে তিনি যোগদান করলেন এবং হুইচ হ্যাড মিশনস টু ইন্ডিয়া, এবং যারা তখন ওই মুহূর্তে কিন্তু ইন্ডিয়াতে তারা মিশনারিজ কার্যক্রম পরিচালনা করছিল। After a few months of training at the Institute of the Blessed Virgin Mary in Dublin, অর্থাৎ আরেকটা প্রতিষ্ঠান ডাবলিনে ব্লেসড ভার্জিন মেরি নামে একটি প্রতিষ্ঠান, সেখানে কিছুদিন তিনি প্রশিক্ষণ গ্রহণ করার পর মাদার তেরেসা কেম টু ইন্ডিয়া, তিনি ইন্ডিয়াতে চলে আসলেন অন মে 24, 1931, 24 মে 1931 সাল। She took her initial vows as a nun, তিনি তার যে সন্ন্যাস বেশ বা সন্ন্যাস বেশ ধারণ করবেন বা সন্ন্যাসিনী এই যে ব্রত উনি গ্রহণ করবেন, এইটার উপর তিনি শপথ গ্রহণ করলেন। তখন তার প্রাথমিক শপথটি তিনি গ্রহণ করলেন। ফ্রম 1931 টু 1948, 1931 সাল থেকে 1948 সাল পর্যন্ত মাদার তেরেসা টট জিওগ্রাফি অ্যান্ড থিওলজি অ্যাট সেন্ট মেরিজ হাই স্কুল ইন কলকাতা। কলকাতায় তিনি এই সেন্ট মেরি হাই স্কুলে জিওগ্রাফি অর্থাৎ ভূগোল এবং থিওলজি অর্থাৎ ধর্মতত্ত্ব বিষয়ের উপর উনি পড়াশোনা করাতেন। However, the widespread poverty in Kolkata had a deep impact on Mother Teresa. কলকাতায় সর্বব্যাপী যে দরিদ্রতা বিস্তার করেছিল, এটা কিন্তু মাদার তেরেসার মনের উপর একটা ব্যাপক প্রভাব ফেললো। In 1948, she received permission from her superiors to leave the convent and devote herself to caring for the poorest of the poor. এই যে হতদরিদ্র মানুষগুলো তাদের সেবা করার জন্য এবং তাদেরকে সহায়তা করার জন্য তিনি কনভেন্ট থেকে অনুমতি নিয়ে তার যে অধীনস্থ তার যে সুপিরিয়র কর্মকর্তারা ছিল তাদের কাছ থেকে তিনি অনুমতি নিয়ে তিনি কি করলেন, তিনি সিদ্ধান্ত গ্রহণ করলেন যে তিনি ওখানে চলে আসবেন এবং দরিদ্রদেরকে তিনি সাহায্য করবেন ইন দ্য স্লামস অফ কলকাতা, অর্থাৎ কলকাতার বস্তিগুলোর মধ্যে। দিস ইজ দ্য টেক্সট, দিস ইজ দ্য ইনিশিয়াল স্টেজ অফ মাদার তেরেসাস অ্যাক্টিভিটিস। নাও হোয়াট ডাজ মাদার তেরেসা হোয়াট ডাজ মাদার অফ হিউম্যানিটি মিন ইন দ্য টেক্সট? এই প্যাসেজের মধ্যে আমরা যে একটা ফ্রেজ পেয়েছিলাম সেটা হচ্ছে মাদার অফ হিউম্যানিটি বলতে আমরা কি বুঝি। সো মাদার অফ হিউম্যানিটি একটা অপশন দেওয়া আছে, আমরা একটু পড়ি যে a good mother, a kind mother who has many children, a mother who likes humans, a mother figure who serves the poor like her own children. This is the last number is the correct answer, because a mother figure who serves the poor like her own children. Why did Mother Teresa want to be missionary? কেন মাদার তেরেসা এই মিশনারি অর্থাৎ ধর্মপ্রচারক হিসেবে উনি কাজ করতে আগ্রহী হয়েছিলেন? এখানে 4টা অপশন দেওয়া আছে, আমি উত্তরটা শুধু মিলাই দিচ্ছি। এ ভয়েস উইদিন হারসেলফ, অর্থাৎ তার মধ্যকার যে একটা শব্দ, একটা আওয়াজ তাকে অনুপ্রাণিত করতো, সেটাই কিন্তু তাকে পরবর্তীতে মিশনারিজ হতে সহায়তা করেছে। নাম্বার 3, মাদার তেরেসা সেট আউট টু জয়েন দ্য মিশনারি অফ দ্য সিস্টার্স লরেটো ইন দ্য ইয়ার, কোন বছর? অর্থাৎ তার 18 বছর বয়সে তিনি গৃহত্যাগ করলেন এবং তার জন্ম হয়েছিল 1910 সালে, অর্থাৎ তাহলে 10 আর 18 তাহলে কত সাল হচ্ছে এখানে? 28। 1928 সালে তিনি এই সিস্টার্স অফ লরেটোতে উনি যোগদান করেছিলেন। মাদার তেরেসা টুক হার ফার্স্ট ভাউস অ্যাজ এ নান অ্যাট দ্য এজ অফ, কত বছর বয়সে তিনি তার প্রথম এই নান অর্থাৎ সন্ন্যাস বেশ হওয়ার জন্য তিনি ওয়াদা বা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন? কত বছর বয়সে? আমরা দেখতে পাচ্ছি এখানে 4টা অপশন দেওয়া আছে, 18, 19, 20 and 21. The answer will be 21. Now questions, where did Mother Teresa's ancestors come from? অর্থাৎ মাদার তেরেসার যে পূর্বপুরুষ তারা কোন দেশের অধিবাসী ছিলেন? They came from Albania. Where was her father's home? তার বাবার বাড়ি কোথায় ছিল, অর্থাৎ বাবার দেশের বাড়ি কোথায় ছিল? Her father's home was at Skopje in Macedonia.
মেসিডোনিয়া। Why did she want to become a missionary? কেন সে এই মিশনারি অর্থাৎ এই যে খ্রিস্টান ধর্ম প্রচার করার জন্য বা ধর্ম প্রচার করার জন্য তিনি কেন এটা হতে চেয়েছিলেন, মিশনারি কেন হতে চেয়েছিলেন? She wanted to become a missionary as a voice in her asked her to do so. অর্থাৎ তার মধ্যকার যে একটা শব্দ বা আওয়াজ বা প্রতিধ্বনি তাকে বারবার অনুপ্রাণিত করতো তাই কোনো কিছু করার জন্য, সেটা হচ্ছে এই মিশনারি হওয়ার জন্য তাকে সবসময় উদ্বুদ্ধ করতো বা ইন্সপায়ার করতো। নেক্সট, what made her different from other girls at such an early age? অন্যান্য মেয়েদের থেকে কেন তাকে এত পৃথক বা আলাদা করে দেখানো হয়? In her early age, Mother Teresa could feel the religious order of or loving or caring for the poorest of the poor and to serve them at the age of at her early age, and she decided to become a missionary so that she could help, she could serve, she could love the people who are very much suffering in the farthest corners of the world. There are so many reasons. Actually, a voice within her asked her to do so. What did Mother Teresa do in the first 17 years in India? ভারতে এই প্রথম 17 বছরে মাদার তেরেসা কি করেছিলেন? এখানে তিনি কিন্তু 17 ইয়ার্স উনি একটা পজিশনে কিন্তু উনি শিক্ষকতা করতেন। মাদার তেরেসা taught geography and theology at Saint Mary's High School in Kolkata. That's all, and I will enter lesson number 6. Hello dear students, in lesson number 6, the lesson name is Love for Humanity. Here are some important words. Destitute means অসহায়, দুস্থ, the people who suffer a lot, that's called destitute. যে সমস্ত মানুষ খুব যন্ত্রণা কষ্ট সহ্য করে, দুঃখ দারিদ্রতার মধ্যে দিয়ে যায়, সেই সমস্ত ব্যক্তিকে আমরা বলতে পারি destitute people. Pass through মানে হচ্ছে অতিবাহিত করা, pass through, go through, ওকে, pass through কোনো কিছুর মধ্য দিয়ে যাওয়া। আমি এখন চরম হতাশার মধ্য দিয়ে যাচ্ছি, I am going through depression, I am passing through depression. Compassion means করুণা বা সমবেদনা, compassion সমবেদনা, সহানুভূতি, sympathy, empathy আমরা বলতে পারি, sympathy অথবা empathy. Wrinkled means কুঁচকানো বা ভাঁজ, শরীরের বিভিন্ন অংশে যখন চামড়াগুলো ভাঁজ হয়ে যায় বৃদ্ধ মানুষের ক্ষেত্রে, তখন আমরা এটাকে বলতে পারি wrinkled বা কুঁচকানো অথবা ভাঁজ, forehead. Saintly means সাধুসুলভ, অর্থাৎ priestly, সাধুসুলভ, the person who takes himself as a saint or as a priest to preach religion. Dying means মুমূর্ষু, অর্থাৎ the person who is about to die, যে ব্যক্তিটি মৃতপ্রায় বা মারা যাওয়ার মতো অবস্থা প্রায়, তাকে আমরা বলছি dying. So here these words are very important in this lesson number 6, Love for Humanity. Now I will enter into the text. Hello dear students, read the text with me. Mother Teresa was moved by the sight of the sick and dying on the streets at Kolkata. কলকাতার রাস্তাঘাটে অসহায় মানুষদেরকে দেখে, উনি অসুস্থ এবং অসহায় মানুষদেরকে দেখে উনি মাঝে মধ্যে বিচলিত হয়ে পড়লেন। She founded a home for the dying destitute and named it নির্মল হৃদয়. তিনি একটা বাড়ি নির্মাণ করলেন যার নাম ছিল হচ্ছে নির্মল হৃদয়, যার বাংলা অর্থ হচ্ছে যেটাকে মিনিং করলে হয় যে পিওর হার্ট। She and her fellow nuns brought the dying people of the streets of Kolkata to this home. অর্থাৎ তিনি এবং তার সহযোগী সন্ন্যাসীরা কলকাতার এই সমস্ত রাস্তা থেকে মৃতপ্রায় লোকদেরকে ওই বাড়িতে বা ওই আশ্রয় কেন্দ্রে তারা নিয়ে আসতেন। They were lovingly looked after and cared for. তাদেরকে খুব যত্নের সাথে, তাদেরকে ভালোবাসার সাথে তাদেরকে যত্ন করা হতো। Since then, many men and women and children
have been taken from the streets and carried to নির্মল হৃদয়। তখন থেকে কিন্তু অনেক মানুষ, মেয়ে মানুষ, ছেলে মেয়ে উভয় বয়স্ক মানুষদেরকে ওই বাড়িতে বা ওই আশ্রয়কেন্দ্রে নিয়ে আসা হতো এবং ক্যারিড টু টেকেন ফ্রম দ্য স্ট্রিটস অ্যান্ড ক্যারিড টু দ্য নির্মল হৃদয়, এবং রাস্তাঘাট থেকে তাদেরকে তুলে নেওয়া হতো এবং তাদেরকে ওই বাড়িতে বা ওই আশ্রয়কেন্দ্রে তাদেরকে নেওয়া হতো। দিস আনলাভড অর্থাৎ ভালোবাসাহীন বা ভালোবাসা বঞ্চিত মানুষগুলো, অ্যান্ড আনকেয়ার্ড ফর দ্য পিপল গেট অ্যান অপরচুনিটি টু ডাই ইন অ্যান এনভায়রনমেন্ট অফ কাইন্ডনেস অ্যান্ড লাভ, অর্থাৎ মমতার সাথে এবং ভালোবাসার সাথে যাতে তারা মরতে পারে, এই জন্যই কিন্তু ওই সমস্ত ভালোবাসাহীন বা যত্নহীন মানুষগুলোকে এই আশ্রয়কেন্দ্রে নিয়ে আসা হতো। ইন দেয়ার লাস্ট আওয়ার্স দে গেট হিউম্যান অ্যান্ড ডিভাইন লাভ, তাদের জীবনের শেষ মুহূর্তে বা অন্তিম সময়ে তারা যেন এই যে মানবীয় যে ভালোবাসাটি রয়েছে এবং এই ঐশ্বরিক যে সমস্ত ভালোবাসাগুলো রয়েছে তারা যাতে পেতে পারে, এই জন্য তাদেরকে ওখানে নিয়ে আসা হতো। অ্যান্ড ক্যান ফিল দ্যাট দে আর দ্য চিলড্রেন অফ গড, এবং তারা যাতে অনুভব করতে পারে তারাও কিন্তু ঈশ্বরের সন্তান, তারা এটা যাতে বুঝতে পারে, তাদেরকে এই জন্য কিন্তু ওই সমস্ত রাস্তাঘাট থেকে মা তেরেসা এবং তাদের সহযোগী লোকজনকে মাধ্যমে ওই বাড়িতে বা ওই আশ্রয়কেন্দ্রে তাদেরকে নিয়ে আসা হতো। দ্য মিশনারিজ অফ চ্যারিটি ট্রাই টু ফাইন্ড জবস ফর দোজ হু সার্ভাইভ, এবং ওখানে যারা টিকে যাবে বা যারা টিকে থাকবে তাদের জন্য তারা কি করতো, তারা বিভিন্ন ধরনের কাজকর্ম খুঁজে দেওয়ার চেষ্টা করতো। অ্যান্ড অর সেন্ড দেম টু হোমস ওয়ার দে ক্যান লিভ হ্যাপিলি ফর সাম মোর ইয়ার্স ইন এ কেয়ারিং এনভায়রনমেন্ট, অর্থাৎ এই যে সুন্দর পরিবেশে তাদেরকে পাঠিয়ে দেওয়া হতো যাতে তার বাকি জীবনগুলো যেন ওখানে ভালোভাবে তারা কাটাতে পারে। রিগার্ডিং কমিটমেন্ট টু ফ্যামিলি মাদার তেরেসা সেইড, অর্থাৎ পরিবারের প্রতি তাদের যে আকর্ষণ বা তাদের যে দায়বদ্ধতা, এই সম্বন্ধে মাদার তেরেসা বলতেন, মেবি ইন আওয়ার ওন ফ্যামিলি উই হ্যাভ সামবডি হু ইজ ফিলিং লনলি, হতে পারে আমাদের পরিবারের মধ্যেও এমন কেউ রয়েছে যে হু ইজ ফিলিং লনলি, অর্থাৎ যে একাকিত্ব অনুভব করছে, হু ইজ ফিলিং সিক, এবং যারা অসুস্থ অনুভব করছে, হু ইজ ফিলিং ওরিড, এবং যারা খুবই চিন্তাগ্রস্ত, এটা কিন্তু আমাদের পরিবারের মধ্যেও হতে পারে। আর উই দেয়ার, আমরা কি সেখানে কাজ করছি বা আমরা কি সেখানে আছি? আর উই উইলিং টু গিভ আনটিল ইট হার্টস ইন অর্ডার টু বি উইথ আওয়ার ফ্যামিলিজ, অর ডু উই পুট আওয়ার ইন্টারেস্ট ফার্স্ট, মানে পরিবারের সাথে থাকার ব্যাপারটি যতক্ষণ না আমাদেরকে আঘাত করে ততক্ষণ কি আমরা ভেঙে পড়ি, নাকি আমাদের নিজেদের স্বার্থকে আমরা সবসময় বড় করে দেখি? ডু উই পুট আওয়ার ইন্টারেস্ট ফার্স্ট, আমরা কি আমাদের স্বার্থকে বড় করে দেখি, না আমরা পরিবারের সঙ্গে সবসময় থাকছি? উই মাস্ট রিমেম্বার দ্যাট, আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে লাভ বিগিনস অ্যাট হোম, অর্থাৎ এই যে বদান্যতা বা এই যে ভালোবাসাটা শুরু হয় কিন্তু পরিবার থেকে। অ্যান্ড উই মাস্ট অলসো রিমেম্বার দ্যাট ফিউচার অফ হিউম্যানিটি পাসেস থ্রু দ্য ফ্যামিলি, এবং এই যে ভবিষ্যৎ যে মানবীয় প্রেমগুলো কিন্তু পরিবারের মধ্য দিয়ে কিন্তু অতিবাহিত হয়ে থাকে। মাদার তেরেসাস ওয়ার্ক হ্যাজ বিন রিকগনাইজড থ্রু আউট দ্য ওয়ার্ল্ড, এবং সারা বিশ্বব্যাপী তার এই কাজকর্মগুলো স্বীকৃতি লাভ করেছে, রেকগনাইজড, অ্যাপ্রুভড, অ্যান্ড শি রিসিভড আ নাম্বার অফ অ্যাওয়ার্ডস, এবং তিনি অনেকগুলো আন্তর্জাতিক পুরস্কার তিনি অর্জন করেছিলেন। দিস ইনক্লুড, এগুলোর মধ্যে রয়েছে পোপ জন 23 পিস প্রাইজ, অর্থাৎ পোপ জন 23-এর যে নামে যে পুরস্কারটি রয়েছে সেই পুরস্কার তিনি পেয়েছিলেন 1971, অর্থাৎ 1971 সালে। দ্য নেহেরু প্রাইজ ফর প্রমোশন অফ ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং 1972, 1972 সালে এই আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠা করার ক্ষেত্রে বা করার জন্য উনি কিন্তু পুরস্কারটি পেয়েছিলেন, নেহেরু পুরস্কারটি। অ্যান্ড দ্য বেলজান প্রাইজ 1978, এবং 1978 সালে বালজান পুরস্কার নামে তিনি পুরস্কারটি পেয়েছিলেন। দ্য নোবেল পিস প্রাইজ
1979 সালে তিনি নোবেল শান্তি পুরস্কার লাভ করেছিলেন, অ্যান্ড ভারতরত্ন 1980 এবং 1980 সালে তিনি ভারতরত্ন পুরস্কারটি পেয়েছিলেন। Mother Teresa died at the age of 87 on 5th September 1997. 1997 সালের 5 সেপ্টেম্বর 87 বছর বয়সে মাদার তেরেসা উনি মৃত্যুবরণ করেছিলেন। The world salutes her for her love and compassion for humanity. তার যে মানবের প্রতি যে অনুভূতি, করুণা, সমবেদনা এবং ভালোবাসা, এটার জন্য মানুষ কিন্তু তাকে সবসময় স্যালুট করে, তাকে শ্রদ্ধা করে। She has taught us how to extend our hand towards those who need our love and support irrespective of creed, caste and religion. অর্থাৎ জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে যে সমস্ত মানুষের সাহায্যের প্রয়োজন, তাদেরকে তাদের প্রতি হাত বাড়িয়ে দেওয়ার যে শিক্ষা তিনি কিন্তু আমাদেরকে সেটা দিয়েছেন। The picture of Mother Teresa draped in a white and blue bordered শাড়ি, সাদা এবং নীল বর্ডারের শাড়িটি পরিহিত মহিলাটি, উইথ আ wrinkled face এবং কুচকানো তার যে মুখের চেহারাটি, ভাঁজ পড়ে যাওয়া, ইভেন সফট আইজ অ্যান্ড সেন্টলি স্মাইল। অর্থাৎ সেন্টলি, আমরা একটু আগে এই ওয়ার্ডটা পড়েছিলাম, সেন্টলি সাধু সুলভ, অর্থাৎ প্রিস্টলি অর্থাৎ সাধু, মানে যার মধ্যে কোনো পাপ নেই, যার মধ্যে কোনো পঙ্কিলতা নেই, দ্যাট ইজ কল্ড, একেবারে আমরা সেটাকে বলতে পারি যে চাইল্ড লাইক, অর্থাৎ শিশু সুলভ। সেন্টলি স্মাইল লিভস অন ইন আওয়ার মাইন্ড। তার যে এই যে শারীরিক বিবরণটি এবং তার যে মুখের যে সৌন্দর্য, সেন্টলি ফেসেস, সেন্টলি স্মাইল, এটা কিন্তু আমাদের মনের মধ্যে সবসময় গেঁথে আছে। নাও I will write down some questions. Okay, dear students, here are some important questions for you. Why do you think Mother Teresa won so many awards? কেন তুমি মনে করো যে মাদার তেরেসা এই যে এতগুলো আন্তর্জাতিক স্বীকৃতি বা অ্যাওয়ার্ড বা পুরস্কার পেয়েছিল, কেন মনে করো? আমরা উত্তরটা লিখতে পারি এভাবে যে Mother Teresa's humanitarian work has been recognized throughout the world. That's why she won so many awards. I repeat, why do you think Mother Teresa won so many awards? Mother Teresa's humanitarian work has been recognized throughout the world. That's why she won so many prizes. Number 2, what does Nirmal Hridoy stand for? Nirmal Hridoy bolte amra ki bujhi? Nirmal Hridoy stands for pure heart. Nirmal Hridoy stands for pure heart. Pure heart. Why do you think that the home is named Nirmal Hridoy? কেন তুমি মনে করো যে এই বাড়িটির নামকরণ কেন নির্মল হৃদয় রাখা হয়েছে? Actually, Nirmal Hridoy stands for pure heart, which can accept everyone, or which can invite everyone to live permanently there, according to irrespective of caste, creed, and belief. So that's why the home is named. That's why the home is named Nirmal Hridoy. আসলে যে বাড়িটি সবাইকে গ্রহণ করতে পারে, জাতি, ধর্ম, বর্ণ, বিশ্বাস নির্বিশেষে, সেই বাড়িটিকেই কিন্তু নির্মল হৃদয় বলা হতে পারে। Similarly, the Mother Teresa's establishment, the home named Nirmal Hridoy, which can accept everyone who is destitute, who is suffering, who is the poorest of the poor. Every person can be lived there permanently. Number 4, what are the things that we have learned from Mother Teresa? কোন জিনিসগুলো মাদার তেরেসার কাছ থেকে আমরা শিখতে পেরেছি? আমরা we learned from her so many things, but she basically taught us how to extend our helping hands to the destitute people, and how to love them, how to care for them. That's these 3 important elements she taught us. So, well, firstly we can say there are so many things Mother Teresa
has taught us, but we have basically learned from her that how to extend our hands to the destitute people, to the sufferers, to the unloved people. So dear students, these questions are very important, and you must remember, you must memorize once again. That's all for today.